আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিটিভি ব্লগস। তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিনই হচ্ছে আমার বাইকটা ফুল সার্ভিসিং করার চেষ্টা করতেছি, বাট করতে পারতেছি না। অবশেষে ফুল সার্ভিসটা করে ফেললাম। এইটা হচ্ছে এইটা হচ্ছে কোনাবাড়ি এক ভালো একটা গ্যারেজ। এখানে আমি রেগুলারই কাজ করাই। তো এখান থেকে আমার শোরুম হচ্ছে অনেক দূরে, বাট আমি শোরুমে যাইনি, আমি লোকালি করালাম। আর লোকালি দেখছি, আমি শুনছি তারপরে যে এখানকার সার্ভিসগুলো অনেক ভালো দেয়। তো তারপরে আমি অবশেষে এখানে গেলাম। এর আগেও আমি ভাইদের সাথে এসে কথাবার্তা বলে গেছি যে আমার গাড়িটা ফুল সার্ভিস করাবো, কত টাকা লাগবে, কীরকম কস্ট পড়বে। তো ওনারা বললো যে ভাই, ফুল সার্ভিস করাতে আমার এখানে আমরা 1500 টাকা নিই, আর শোরুম থেকে করালেও 1500 টাকাই নেই, সেম খরচ। তো শোরুমওয়ালারা যে বিভিন্ন পার্টসগুলো যদি যায়, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরিভাবে বেশি দাম ধরে থাকে। এই জন্য আমি শোরুমে যাইনি, আমি এখান থেকে লাগালাম। আমার এখানে ফার্স্ট অফ অল হচ্ছে গাড়িটা হচ্ছে খোলা হচ্ছে, কি সমস্যা সেগুলো ধরার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আগে মেজারমেন্ট করা হচ্ছে। এখানে হচ্ছে আমার আগে টাঙ্কিটা খোলা হয়েছে, টাঙ্কিটা আমি এখানে চেক করতেছি যে আসলে টাঙ্কিতে কিন্তু প্রায় ফুল তেল। যদি তেলের যে সংকট, তেল যদি ফুরিয়ে যায় বা পড়ে যায়, তাহলে তো আমারই লস। এই জন্য আমি চেক করে নিলাম যে আসলে ঠিক আছে কিনা। তো যে এখানে হচ্ছে স্টিকারটা তোলা হচ্ছে, যেহেতু ফুল সার্ভিস করাবো। এখানে সামনের আমার যে পাম্পগুলো আছে, অর্থাৎ আমার যে অর্থাৎ সামনের হ্যান্ডেলের যে হাইড্রোলিক ওয়েল সেলগুলো আছে, সেগুলোর যার কাছ থেকে আমি গাড়িটা নিয়েছিলাম, আসলে ওনার কাছ থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওইখানে বাঁকা হয়, হ্যান্ডেলটা এক সাইডে টানতে থাকে, যার কারণে সমস্যা। তো এটা খুলে হচ্ছে এটা টাল ভাঙাইতে হবে, আর সামনের ইঞ্জিনের কিছু কাজ করাইতে হবে। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে হাইড্রোলিকের যে ওয়েল সেলের সাথে স্টিকার লাগানো ছিল, সেই স্টিকারগুলো তোলা হচ্ছে, কারণ স্টিকার খোলা ছাড়া হচ্ছে এইগুলো হচ্ছে খোলা যাবে না, যার কারণে স্টিকারগুলোকে তুলে নেওয়া হচ্ছে। অনেক শখের স্টিকার ছিল আমার, ভালো লাগতো যে মোটামুটি হাইড্রোলিক ওয়েল সেলের সেটা খোলা হয়ে গেছে। এই দুইটাই হচ্ছে মেন কাহিনী, দুইটা একটু টাল ভাঙিতে হবে। আর চাকাটা আগে খুলে নিয়ে আসে, আর পার্টগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে। এখন হচ্ছে হ্যান্ডেল খোলা হচ্ছে, মাথার থেকে যে লাটটা, সেই লাটটা খোলা হচ্ছে। তো আপনারা ভিডিওটা এইভাবে উপভোগ করতে থাকুন। কালকে এটা হয়েছে না ওই হ্যান্ডেল সকালবেলা ফিটিং করতে হবে। হ্যাঁ এটা টাল হয়ে গেছে। এখন হচ্ছে ইঞ্জিনের কাজ, ইঞ্জিনটা খোলা হচ্ছে। ইঞ্জিনের খুলে দেখা হচ্ছে যে আসলে ইঞ্জিনে কী সমস্যা। আর ইঞ্জিনে হচ্ছে একটা রাবার লাগাইতে হবে। এক ধরনের একটা আওয়াজ চলে আসে, সে ভাই বলল, উনি অভিজ্ঞ, উনি সাউন্ড দেখে বুঝে গেছে যে এই রাবারটা লাগাইলে তো এই সাউন্ড আর থাকবে না, ধাক্কানো একটা সাউন্ড থাকে, সেই সাউন্ডটা চলে যাবে। তো এখন ভাই সুন্দরভাবে ইঞ্জিনটা খুলতেছে, খোলার পরে দেখা যায় যে আসলে কী সমস্যা। ফুয়েল পাম্প এটা না,
রাবারটা চেঞ্জ করে দিলে এটা কোন রাবারটা এটা ভিতরে আচ্ছা ওটা দিলে আর ওই ওই গজবো না না এটি তো ক্লাস প্লেট না ক্লাস প্লেট তো ঠিক আছে না মানে যখন ক্ষয় হবো তখন কোন দিকে ক্ষয় হবে এটা খুললে না তো ইঞ্জিন খোলার পরে সেটা যেটা দেখতে পাইলাম যে আমার যে ক্লাস প্লেট ছিল সেই ক্লাস প্লেটটা পুড়ে গেছে। তো ভাই বললো যে আসলে এটা পুড়ে গেছে, এটা চেঞ্জ করার দরকার। ক্লাস প্লেটের যে বাটিগুলো এটা ভালো আছে, শুধু ক্লাস প্লেট যেগুলো আছে সেই প্লেটগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। তো দেখতেই তো পাইতেছেন কীরকম পোড়া পোড়া একটা ভাব চলে আসছে, আসলে এরকম পোড়া পোড়া ভাব আর চালান যাইতো। তারপরে আমি রিস্ক নেই নাই, আমি চেঞ্জ করে ফেলছি, কারণ বেশি একটা দাম পড়ে নাই, আমার কাছে 1300 টাকার মতো পড়ছে। তো এরকম মানে কালো যেগুলো হয় এগুলো আসলে না লাগানোই ভালো। আমি তারপরে বলছিলাম ভাই আপনি এইটাই লাগান, এইটা নিয়ে আমি চলবো। তো আরও ইঞ্জিনের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো ওনারা সুন্দরভাবে দেখাচ্ছে বা সুন্দরভাবে খুলছে। তো এই ভিডিওটি উপভোগ করতে থাকুন। তো সামনে আমার যে বল রেসার ছিল সেই বল রেসারেরও সমস্যা, যে বল রেসার দিয়ে চালানো যাবে না। তো অবশেষে পরে ভাইয়ের পাশের দোকান থেকে অন্যদের কাছ থেকে পার্টস নিছি, এই যে 5D বল রেসার, এইটা কাটার কোনো সুযোগ নাই। তো ভাই বললো যে এইটাই সবচেয়ে ভালো। তো এটার আগের দাম আরও বেশি ছিল, এখন অবস্থান একটু কম। তো আমি এইটাই লাগাইছি যে এইটাই শুধু কাটার চান্স নাই, এটা বেশি চালানোর পরে বা 5,000 বা 10,000 কিলো চালানোর পরে এইটা হচ্ছে খুলে একটু গ্রিস টিস করে লাগালেই ওকে, আর এটা কাটার কোনো চান্স নেই। পরে আমি এখানে বল রেসারও চেঞ্জ করে ফেলছি। তো আসলে আমার গাড়ি আগে থেকে দেখতাম যে সামনের যে বল রেসারটা ছিল সেটা অনেকটা স্ট্রং না, মানে মাঝে মধ্যেই যখন উঁচা নিচা রাস্তায় বা ঢালু রাস্তায় বা নামতাম তখন দেখলাম সামনে থেকে একটা ক্যাট ক্যাট কটকট করে একটা শব্দ চলে আসতো, আওয়াজ চলে আসতো, এটা আমার কাছে খুব বিরক্ত লাগতো। তো ভাই বললো যে এটাও চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে আসলে ভালো। আর একই সাথে হচ্ছে ফুয়েল পাম্পটা সেটা এখানে পরিষ্কার করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। তো ময়লা হয় নাই, তারপরে বলতেছিল যে ভাই এটা ময়লা হয় না। আমি পরে বললাম যে ভাই ময়লা হয় না, তারপরে আপনি একটু ক্লিন করে দেন। তো ভাই সুন্দরভাবে নিয়ে ওনার মোবিল দিয়ে আর তারপর হচ্ছে আমার পেট্রোল দিয়ে ওটা হচ্ছে ফুয়েল পাম্পটা পরিষ্কার করতে সুন্দরভাবে, এই হলো বিষয়।
অবশেষে ফাইনালি সব পার্ট ওকে, লাগানো প্রস্তুতি প্রায় শেষের দিকে, সব এভরিথিং ওকে। ক্লাস প্লেট চেঞ্জ, সামনের টাল ভাঙানো, তারপরে যে ক্লাস প্লেটের রাবার লাগানো, তারপর আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের বেশি বেশি ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর লাস্ট কথা হচ্ছে সবাই সেফলি রাইড করবেন। আসসালামু আলাইকুম।